নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওয়ে ছোট্ট গোপাল সোনা আর লাডলি সোনার ঘুম থেকে উঠে বাল্য সেবার অবধি মুহূর্ত শেয়ার করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা খুব আরাম করে ঘুমাচ্ছিল আমাদের গোপু সোনা আর লাডলি সোনা। সুন্দর করে মাথার বালিশ দিয়ে পায়ে পাশ বালিশ দিয়ে যাতে আরামের সাথে শয়ন হয় সেরকমভাবেই শয়ন দেওয়া হয় আর কি। তো যাই হোক, শীতকাল বলে এখন কম্বলও ঢাকা দেওয়া ছিল, আপনারা দেখতেই পেলেন। তো সকালবেলা প্রতিদিন ওঠো ওঠো নন্দলাল এই গানেই আমাদের গোপাল সোনা আর এই লাডলি সোনার ঘুম ভাঙে। এই গোপাল সোনা এসেছিল পুরী থেকে এনাকে আনা হয়েছে, আর লাডলি সোনা এসেছে বৃন্দাবন থেকে। আর প্রথমে একটা কথা বলে দিই, এই যে গোপাল সোনা আর লাডলি সোনার বাল্য সেবা আমি আপনাদের আজ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির, মানে আমি এখন বাড়ি এসেছিলাম। তো সেই মুহূর্তটাই আমি ক্যামেরা বন্দি করে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদেরও দেখতে ভালো লাগবে। আর আমার কাছে যে গোপু সোনা আছে তাকে তো আপনারা ভিডিওয়ে দেখতেই পান। তো যাই হোক, প্রথমেই এই যে গিলা ধূপটা জ্বালিয়ে নেওয়া হচ্ছে। খুব ভালো লাগে এর মধ্যে ধূপটা জ্বালিয়ে রাখতে। এই কাঠের বাক্সটা বন্ধ করে দিলে উপরের ছিদ্রগুলো দিয়ে যখন ধোঁয়াটা বেরায় সত্যি খুব সুন্দর লাগে দেখতে। সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে তোলা, তারপর এই যে এত সুন্দর এখান দিয়ে একটা সুগন্ধযুক্ত ধোঁয়া বেরাচ্ছে, এত সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয় যেন মনটা ভরে যায় সকালবেলা। এখানে গোপাল সোনাদের একেবারে সকালবেলাই স্নান করিয়ে দেওয়া হয়। যখন আরও একটু বেশি ঠান্ডা পড়বে তখন আবার একটু গরম জল করে নেওয়া হবে স্নান করানোর জন্য। তো এই যে এই জল দিয়ে স্নান করানো হবে। তার আগে স্নান পাত্রের মধ্যে চন্দন দিয়ে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়া হচ্ছে। ফাঁকা স্নান পাত্রে যেহেতু ভগবানকে নামাতে নেই, তাই স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়া হলো। এবারে এখানে আমাদের গোপাল সোনা আর লাডলি সোনাকে স্নান করিয়ে দেওয়া হবে। এই যে দেখুন, দুজনকে পাশাপাশি বসানো হয়েছে। এবার ওই স্নান জলের মধ্যে দিয়ে দেওয়া হবে একটু তুলসী পাতা, আর এর মধ্যে দেওয়া হয়েছিল একটু গোলাপ জলও। অগরুটা দেওয়া হয়নি যেহেতু এখন ঠান্ডা, তাই জন্য। তো যাই হোক, স্নান করানোর সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র বলে স্নান করানো হয়। এবার আলতো হাতে ভগবানকে মুছিয়ে নিয়ে তারপর 7 শৃঙ্গার করানো হবে। গোপাল সোনাকে মোছানো হয়ে গেছে। এবার একটা পোশাক পরিয়ে তার উপর শীতবস্ত্র পরানো হবে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই জন্য। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সত্যি খুব মিষ্টি লাগছে দেখতে। আর এবারে আমাদের লাডলি সোনাকেও একইভাবে মুছিয়ে নিয়ে জামা কাপড় পরিয়ে তাকেও শীতবস্ত্র পরিয়ে দেওয়া হবে। এই যে গোপাল সোনা আর লাডলি সোনা দুজনেই একেবারে তৈরি। এবারে দুজনকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো, একটু সাজুগুজু করিয়েও দেওয়া হবে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সত্যি চোখ যেন সরানো যায় না, খুব সুন্দর লাগছে দেখতে। আর সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে তুলে আমাদের গোপাল সোনা আর লাডলি সোনাকে বাল্য সেবায় এখানে মাখন আর মিষ্টি দেওয়া হয়। তো সেটাই দেওয়া হচ্ছে।
আর অবশ্যই গোপাল সোনার ভোগে তুলসী পাতা তো দিতেই হবে। আর এছাড়াও গোপাল সোনাকে তুলসী পাতা নিবেদন করা, মানে গোপাল সোনার চরণে তুলসী পাতা নিবেদন করা, ফুল দিয়ে পুজো করা, সেগুলো সব করা হয় মধ্যাহ্ন সেবার সময়। যখন নিত্য পুজো হয় সব ঠাকুরের একসঙ্গে, তখনই তুলসী পাতা নিবেদন, ফুল দিয়ে সাজানো, চন্দনের টিপ পরানো, চন্দন সহযোগে ফুল নিবেদন করা, তখনই সেই সমস্ত হয়। তো এখন বাল্য সেবার পর এই যে আরতি হচ্ছে, এইভাবেই প্রত্যেক দিন সকালবেলা আমাদের বাড়ির গোপাল সোনা আর লাডলি সোনাকে ঘুম থেকে তুলে বাল্য সেবা দেওয়া হয়। তো এই মুহূর্তটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। গোপাল সোনার কৃপায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।